তৈরি করছি কাঁচা আম দিয়ে ঝাল মিষ্টি মোরব্বা। মিষ্টি মোরব্বা আমরা কম বেশি সকলেই খেয়েছি। স্বাদ পরিবর্তন করার জন্য তৈরি করছি ঝাল মিষ্টি মোরব্বা। তেল ছাড়া এই রেসিপিটি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন শুরু করা যাক। এখানে লাগছে কাঁচা আম। আমি প্রায় ১ কেজি কাঁচা আম নিয়েছি। আমটাকে এইভাবে ছিলে মাঝ বরাবর কেটে নিয়েছি। এখন একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে কেচে নিতে হবে। সাধারণত মিষ্টি মোরব্বা তৈরি করতে গেলেও কিন্তু ভালোভাবে কেচে নিতে হবে, যাতে করে এতে ভালো করে মিষ্টি ঝাল ভিতরে পৌঁছে যায়। এখন এভাবে করে সাবধানে কেচে নিতে হবে আমগুলো। এখন দেখতেই পাচ্ছেন কেচে নেওয়ার পর আমটা কেমন হয়েছে দেখতে। তো এখন আমি পানি দিয়ে আমগুলো ২-১ বার ধুয়ে নেব। চিপে চিপে কিন্তু রসটা বের করে তুলে নিতে হবে। চাইলে আপনারা পাকা আম নিতে পারেন। কালারটা চলে এসেছে এরকম। এখন আমি একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1/2 কেজি চিনি। দিচ্ছি 2টা এলাচ আর 2টা দারুচিনি আর সামান্য পরিমাণ পানি দিয়ে চিনিটা গলিয়ে নিচ্ছি। সাধারণত আমরা যেভাবে শিরা তৈরি করি পাতলা শিরা, তেমনটাই করতে হবে। পানিটা যখন বলক চলে আসবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে। শিরাটা হয়ে গেলে এর মধ্যে আমগুলো দিয়ে দিতে হবে। অবশ্যই কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে। এখন ঢাকনা দিতে হবে। শিরাটা আমের ভেতর গেলে এরপরে আমি দিচ্ছি ঝালের জন্য শুকনো মরিচ গুঁড়া 1 চামচ। ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। এরপর দেবেন লবণ। এরপরে নেড়েচেড়ে দিতে হবে। বেশ কিছুক্ষণ জাল করার পরে এরকম হয়ে যাবে। একদম শিরাটা ভেতরে পৌঁছে যাবে আমের। গায়ে গায়ে লেগে যাবে এবং পারফেক্টভাবে শুকিয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে। আপনাদের কাছে ভালো লাগলে খিচুড়ির সাথেও খেতে পারেন। তো আজকে এই পর্যন্ত। পরবর্তীতে আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে। তো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন।